গাঙ্গুলি বাড়ি থেকে এবার চিরকালের জন্য পাপীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং আয়ুষের বিয়ে সম্পন্ন হওয়া মাত্র যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা নতুন জীবন শুরু করার আগে আগে এই পাপীদেরকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করো, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা জোর জবরদস্তি দু বোনের মিষ্টি মুখ করা এবং বলতে থাকে যে আরে আমাদের ভাইদা আর বাড়িতে লক্ষ্মী নিয়ে আসছে এবং অলক্ষ্মীকে বিদায় করে ফেলছে, তাহলে সেই সমস্ত কিছুর উপলক্ষে তো তোমাদের মিষ্টি মুখ করানোটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে ওদের জন্য তো রাজমহল তৈরি করেছি আমরা, ওদেরকে এবার কারাগারে পাঠানোরও তো ব্যবস্থা করতে হবে আমাদেরকে, তাই না? ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে যখন ইন্সপেক্টর সেখানে এসে পড়ে এবং বলতে থাকে যে আপনাদেরকে আর কোনো ব্যবস্থা করতে হবে না, আমরা ইতিমধ্যে এসে পড়েছি এবং ওনাদের ব্যবস্থা পরবর্তীকালে আমরা করব, কারণ ওনারা যে পরিমাণে আইনের চোখে ধুলো দিয়ে ওনারা যেই সমস্ত অপরাধের সঙ্গে নিজেদেরকে লিপ্ত করেছে তার পরবর্তীতে ওনাদের এই অপরাধগুলো সম্পূর্ণরূপে আইনের চোখে ক্ষমার অযোগ্য। এবং তার পাশাপাশি স্যার আপনি একদম ভাববেন না যে কনস্টেবল কিনা প্রতিনিয়ত এই দেবলীনা ম্যাডামকে জেলে থেকে ওনাকে হেল্প করে গিয়েছে, তাকে আমরা সাসপেন্ড করে দিয়েছি এবং তার পাশাপাশি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নিতে চলেছি। এবং আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই দেবলীনা ম্যাডামের অপরাধের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে যার জন্য কিনা ওনার এই অপরাধগুলো সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য, বিধায়ী ওনাকে কাল পরশুর মধ্যে কোর্টে হাজির করা হবে এবং সেখানেই বরঞ্চ ওনারা ওনাদের লড়াইটা করবে, আপনারা আইন হাতে তুলে নিয়েন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুমের সামনে দিয়ে যখন কিনা মেঘা এবং দেবলীনাকে ইন্সপেক্টর যখন কিনা অ্যারেস্ট করে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার এটাই শেষ নয়, এটা তো সবে শুরু যুদ্ধের, এবং তার পরবর্তীতে তোমাকে যে কত কিছুর সঙ্গে লড়াই করতে হবে নিজের সিঁদুরটাকে রক্ষা করার জন্য সেটা তুমি নিজেও জানো না। আগে তো রীতিমতো তোমাকে একা শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলাম, এবার তোমার সঙ্গে সঙ্গে গোটা গাঙ্গুলি পরিবারটাকে শেষ করে দিব, তার পরবর্তীতে তুমি কী করে রক্ষা করবে গাঙ্গুলি পরিবারটাকে বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এই গাঙ্গুলি বাড়ির লক্ষ্মী, গাঙ্গুলি বাড়ির বড় বউ যতদিন পর্যন্ত এই গাঙ্গুলি বাড়িতে আছে ততদিন পর্যন্ত এই গাঙ্গুলি বাড়িতে একটা আঁচও আসতে দেবে না। আপনি একটা ইট নাড়িয়ে তো দেখান আমাকে দেবলীনা ম্যাডাম, আপনি কি মনে করছেন এত সহজে আমি ছেড়ে দেবো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে সর্বপ্রথম তোমার ঈশ্বরকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে যখন কিনা কুসুম ঠাটিয়ে এক চর মারে দেবলীনাকে এবং বলে থাকে যে আজ তো একটা চর মেরেই সেরে গেলাম, কি এর পরবর্তীতে আপনার প্রাণটুকু আমি নিজ হাতে কেড়ে নেওয়ার জন্য আমি নিজ হাতে আইন অবধি তুলে নিতে বাধ্য হব। দেবলীনা ম্যাডাম একদম কুসুম সরকারের সঙ্গে পাল্লা নিতে যাবেন না, কারণ পাঙ্গা নিলে কুসুম সরকারও কিন্তু কোনো মতে আপনাকে ছেড়ে কথা বলবে না, সেই ক্ষেত্রে কিন্তু বিপদ আপনারই বাড়বে এবং আপনারা দু বোন এখনও যদি নিজেদেরকে না শুধরোতে পারে, নিজেদের কর্মকাণ্ডগুলোকে না বিরত রাখতে পারেন, তাহলে বিপদ আপনাদেরকেই কিন্তু শেষ করে দিবে এবং আপনাদের গোটা জীবনে যদি যাতে আপনারা আর ঘুরে দাঁড়াতে না পারেন সেই ব্যবস্থা এবার আমি করবো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ভেবো না কুসুম, তুমি বরঞ্চ আয়ুষের সঙ্গে নতুন জীবনে সূচনা করো, এদেরকে আমি দেখে নিচ্ছি, কারণ এরা যাতে কোনো মতে এত সহজে এবার পার না পায় সেই ব্যবস্থা এবার আমি নিজ হাতে করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।